আওয়ামী লীগ বিদায় অর্থাৎ স্বৈরাচারের পতন হওয়ার পর অন্তর্বর্তী সরকারের 6 মাস পূর্ণ হতে যাচ্ছে, যেটি শুরুতে বলছিলাম আমরা। এই 6 মাসে 143টি আন্দোলন হয়েছে। অন্তর্বর্তী সরকারকে সেটি মোকাবেলা করতে হয়েছে, কখনো বুঝিয়ে হোক অথবা কখনো ভিন্নভাবে পরিস্থিতি শান্ত করতে হয়েছে। এখনও আন্দোলন চলমান আছে। এখন যে আন্দোলন, তা সেই আন্দোলনগুলোর মধ্যে আমরা দেখছি যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়, কখনো 7 কলেজ, কখনো রাস্তায় অন্য অনেক পক্ষই আসলে আন্দোলন করছে। এই আন্দোলনগুলোর মধ্যে কোনো অন্য ভিন্ন কোনো উদ্দেশ্য আপনি দেখেন? দেখুন, আন্দোলন যেগুলি হচ্ছে সেগুলিকে আমি মোটা দাগে 3 ভাগে ভাগ করতে চাই। 1 নম্বরকে আমি বলবো যে এইভাবে যে আপনার গত 17 বছরে যেহেতু এদেশের মানুষ তাদের ন্যূনতম ন্যায্য কোনো প্রকার দাবি দাওয়া নিয়ে কোথাও উপস্থাপন করতে পারেনি, যেখানেই মানুষ তার দাবি নিয়ে কথা বলেছে সেখানেই মানুষ নির্যাতনের, নিপীড়নের শিকার হয়েছে। সেহেতু মানুষের মধ্যে এই সরকার দায়িত্বভার গ্রহণ করার পরপরই এক ধরনের কনফিডেন্স তৈরি হয়েছে যে এই সরকার আমাদের দাবি হয়তো শুনবে। এটা সত্য। এই নানান প্রক্রিয়ায় বঞ্চিত মানুষগুলি তাদের ন্যায্য দাবি দেওয়া নিয়েই কখনো কখনো আসছে। এখন এই ন্যায্য দাবি দেওয়ার বিষয়ে সরকার শুরু থেকেই, মাননীয় প্রধান উপদেষ্টা বারবার বলেছেন, আপনাদের যে ন্যায্য দাবি সেই দাবির বিষয়ে সরকার অত্যন্ত আন্তরিক। সরকারের অনুরোধ নাগরিকদের কাছে আপনাদের দাবিগুলি আপনারা শান্তিপূর্ণ উপায়ে প্রপার চ্যানেলে আপনারা উপস্থাপন করুন। আপনারা মানুষের জনজীবনে বিশৃঙ্খলা তৈরি করবেন না, মানুষের চলাচলে বাধাবিঘ্ন সৃষ্টি করবেন না। আমরা আপনাদের দাবিগুলি বাস্তবায়নের ক্ষেত্রে দাবিগুলি প্রতিপালনের জন্য আন্তরিক আছি। আরেকটি বিষয় আপনার কাছে আসতে চাই যে যেহেতু অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য সংস্কার এবং নির্বাচন, সংস্কারের জন্য গঠিত যে 6টি কমিশন, প্রধান যে 6টি কমিশন, তারা প্রতিবেদন জমা দিয়েছে অন্তর্বর্তী সরকারের কাছে। সেই সংস্কারের বিষয়ে কতদূর এগুলো এবং সেগুলো কিভাবে সমাধান হবে, কীভাবে ঐক্যমত তৈরি হবে। আরেকটি বিষয়, ভোটার তালিকা। এরই মধ্যে নির্বাচন কমিশন তারা পূর্ণাঙ্গ ভোটার তালিকা যেটি সংশোধন সর্বশেষ যেটি আপডেট করার সেটি তারা করেছে। 15 লাখ মৃত ভোটারকে তারা ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে এরই মধ্যে। তো সংস্কারে ঐক্যমত্য এবং নির্বাচন, এই দুই বিষয়ে যদি সরকারের অবস্থান কি? আপনার সংস্কার এবং নির্বাচন প্রসঙ্গে বলছি, তার আগে আমি একটু বলে নেই যে আন্দোলনের দ্বিতীয় যেই ধরনের কথা আমি বলছি সেটা হচ্ছে যে আপনি দেখেন ষড়যন্ত্রমূলক পরিকল্পিত আন্দোলন। এখানে একবার রিক্সা লীগ, একবার আনসার লীগ, একবার এই লীগ, একবার সেই লীগ, এরকম নানান নামে রাস্তায় নেমে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করে রাষ্ট্রকে ব্যর্থ করার, রাষ্ট্রের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করার নানান ষড়যন্ত্র আমরা দেখেছি। আরেকটা বিষয় দেখেছি যে মানুষের মধ্যে যে বিপুল প্রত্যাশা, সেই প্রত্যাশার জায়গা থেকে প্রাপ্তির জন্য মানুষ মনে করছে নেমে গেলেই বুঝি সব আদায় হয়ে যাবে, এই ধরনের প্রবণতা থেকে আন্দোলন হচ্ছে। আর আপনি যেই প্রশ্নটি এখন করেছেন আমাকে যে সংস্কার এবং নির্বাচন, হ্যাঁ দেখুন, এই সরকার দায়িত্ব গ্রহণের পরপরই বেশ কিছু কমিশন গঠন করেছে। এর মধ্যে নির্বাচন সংক্রান্ত বিষয়ে জড়িত এরকম গুরুত্বপূর্ণ 6টি কমিশন গঠন হয়েছিল। সেই 6টি কমিশন ইতিমধ্যে তাদের প্রতিবেদন সরকারের কাছে জমা দিয়েছে। সরকার ওই প্রতিবেদনগুলি নিয়ে কাজ করে যেটা ইতিমধ্যে ক্লাসিফাইড করতে সক্ষম হয়েছে সেটা হচ্ছে কোন ধরনের সংস্কারগুলি খুব দ্রুতই স্বল্পতম সময়ের মধ্যে করা সম্ভব, কোন ধরনের সংস্কারগুলি করার ক্ষেত্রে কোনো ধরনের আইন বা সংবিধান সংশোধনের প্রয়োজন হবে না, বা কোন ধরনের সংস্কারগুলি সরকার দীর্ঘমেয়াদে রেখে যেতে পারবে, পরবর্তীতে যে সমস্ত সরকার বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করবে সরকার পরিচালনা, তারা সেগুলি সম্পন্ন করবে। এই কাজগুলি মোটামুটি এক ধরনের শেষ। এখন যেটা হচ্ছে যে আপনার এই সংস্কারগুলি বাস্তবায়নের জন্য একটি জাতীয় মতৈক্য কমিশন গঠন করা হয়েছে। এই মতৈক্য কমিশনগুলি মূলত এটা মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে এই কমিশন মূলত রাজনৈতিক দল সহ এই জুলাই অভ্যুত্থানে যে সমস্ত পক্ষ সক্রিয়ভাবে অংশ নিয়েছে, নেতৃত্ব দিয়েছে, অবদান রেখেছে, এই সকল পক্ষকে নিয়ে বসে একটি মতৈক্য তৈরির ভিত্তিতে যতটুকু ঐক্যমত্যের ভিত্তিতে যতটুকু সংস্কার করা সম্ভব, যতটুকু সংস্কারের বিষয়ে সকল পক্ষ একমত হয় ততটুকু সংস্কার করবে। এরপরে আসলে নির্বাচন, কিন্তু এরপরেই নির্বাচন বলার মধ্য দিয়ে এটা কোনোভাবে নিশ্চিত হয় না যে সংস্কারের পরে নির্বাচন। বেসিক্যালি নির্বাচনের যে প্রক্রিয়া
নির্বাচনের প্রক্রিয়ার অন্যতম ছিল এখানে নির্বাচন কমিশন গঠন করা। আপনি জানেন সেই নির্বাচন কমিশন গঠন হয়েছে। নির্বাচন কমিশন গঠন হওয়ার পর নির্বাচন কমিশন ইতিমধ্যে ভোটার তালিকা হালনাগাদ শুরু করেছে। আপনি যেটা নিজে বলছিলেন, যে সমস্ত ভোটাররা ইতিমধ্যে মারা গেছেন তাদেরকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ হালনাগাদ প্রক্রিয়া এবং নতুন ভোটার সংগ্রহ কাজ চলছে। অর্থাৎ এটা আমরা বলতে পারি সংস্কার এবং নির্বাচনের যে প্রক্রিয়া দুটি রেল লাইনের একদম যে সমান্তরাল পাত তার মতো করেই সামনে এগিয়ে যাচ্ছে। এটা নিয়ে কোনো ধরনের উদ্বেগ এবং হতাশার কিছু নেই। হতাশার কিছু নেই। আমাদের সাথে যুক্ত হয়েছেন খানিকক্ষণ পরে মূলত জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব SM সাইদ মুস্তাফিজ। আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১-এর স্টুডিওতে। যেটি আলোচনায় ছিলেন ফয়েজ আহমেদ, সিনিয়র সহকারী সচিব, প্রধান উপদেষ্টার, যে সংস্কার এবং নির্বাচন, কিন্তু মূলত আপনারা যে আন্দোলন করেছেন, জীবন দিয়েছেন আপনাদের সহকর্মীরা, সতীর্থরা আপনাদের সহজে, এবং আপনারা আরেকটি রাজনৈতিক দলের বন্দোবস্ত করছেন যেটি জাতীয় নাগরিক কমিটিতে এখন আর সেটির ঘোষণা আসবে। আমার প্রশ্ন আপনার কাছে, আপনারা যারা জুলাই আগস্ট আন্দোলনে সম্মুখভাবে অংশ নিয়েছিলেন, আপনাদের প্রত্যাশা গেল ৬ মাসে যেটি অন্তর্বর্তী সরকারের কাছে ছিল তার কতটুকু পূরণ হলো? দেখুন, গত ৬ মাসের যে হিসাব নিকাশ সেটা করা যাবে। তার আগে আমি আসলে আমাদের অভ্যুত্থানে যারা নিহত হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই, যারা আহত হয়েছেন তাদের প্রতি সেই জায়গাটা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। অভ্যুত্থানের পরবর্তীতে ৬ মাস আসলে আমাদের মানে আশা আকাঙ্ক্ষার পারতটা ছিল অনেক আকাশচুম্বী। তো সেই জায়গা থেকে দেখতে গেলে পুরোপুরি আসলে আমাদের সেই জায়গাটা পূরণ হয়নি। অনেক জায়গায় হ্যাঁ শুরু হয়েছে, অবশ্যই শুরু হয়েছে। শুরু হওয়ার মধ্যে তবে সব থেকে আশার বিষয় যে মানে আমরা এখন বসে কথা বলতে পারি, মানে আমরা একে অপরের সাথে দ্বিমত পোষণ করতে পারি, আমরা চাইলেই ডক্টর ইউনূসকে নিয়ে সমালোচনা করতে পারছি, যে কারো বিরুদ্ধে আমরা যে কোনো কিছু বলতে পারছি। এই ৬ মাসে সম্ভবত ১৪২টি আন্দোলন সংগঠিত হয়েছে মাঠে, যেটি আমার মনে হয় যে গত ৫২ বছরে মানে আমাদের স্বাধীনতার পরে এরকম ইতিহাসে নেই যে এতগুলো ৬ মাসে এত আন্দোলন। তো সেই জায়গাগুলো আমি অবশ্যই পজিটিভভাবে দেখি যে মানুষ তার জায়গা থেকে নিজের মত প্রকাশ করতে পারছে। এখন ফেসবুকে লিখলেই বা আমরা কোথাও কোনো আন্দোলন করলে বা কথা বললে আমাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে না বা গুম করা হচ্ছে না। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এই ব্যাপারগুলো পজিটিভ। এবং আমরা দেখেছি যে আমাদের যে একটা গণ আকাঙ্ক্ষা, যে একটা সংস্কারের ব্যাপার, সেই ব্যাপারেই আমরা দেখেছি সরকার যথেষ্ট আন্তরিক। এবং আমাদের কমিশনগুলো গঠন হওয়ার পরে সেই জায়গা থেকে তাদের রিপোর্টগুলো পেশ করছে, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হচ্ছে, আমাদের তরফ থেকেও রিপোর্ট পেশ করা হচ্ছে, সংস্কারগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে, এবং রাজনৈতিক দলগুলোর থেকেও আমরা দেখছি একটি পজিটিভ ভাইব আসছে। তো সেইগুলো সব মিলিয়ে আমি মনে করি যে পজিটিভ এই দিকগুলো দিয়ে। আবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর উন্নয়নটা যেভাবে হওয়া উচিত ছিল সেটা হয়নি। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর উন্নয়নের কথা বলছেন সহ আরো অনেকগুলো বিষয় নিশ্চয়ই আপনার আছে যেগুলো আপনি বলবেন, এবং এখানে যেহেতু প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব আছেন ফয়েজ আহমেদ, তিনি মাঠের সাংবাদিক, তিনি নিশ্চয়ই সেসব বিষয়ে উত্তর দিবেন বা সরকারের অবস্থান তুলে ধরবেন। দর্শক, আমরা ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানে আছি, আমরা ফিরছি বিরতির পর।